নমস্কার, আরএনটেক বাংলা আপনাকে স্বাগত। সবার জন্য সত্যি খুবই খুশির খবর, অবশেষে সবার জন্য চালু হয়ে গেল গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট। এবার থেকে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে। আর এই সমস্ত সার্টিফিকেট আপনি যদি বাড়িতে বসেই আবেদন করেন মোবাইল ফোনের মাধ্যমে, তুমি পেয়ে যাবেন। বাড়িতে বসেই সমস্ত সার্টিফিকেট পেয়ে যাবেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান সার্টিফিকেট এবার থেকে অনলাইনের মাধ্যমে পাবেন। তার জন্য আর আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিস যেতে হবে না, বারবার সার্টিফিকেটের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে ঘুরতে হবে না। খুব সহজেই পেয়ে যাবেন মোবাইলের মাধ্যমে। বেশ কিছুদিন আগে জানিয়েছিলাম যে গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে চালু হবে। তার জন্য ইতিমধ্যে ওয়েবসাইটটি চালু হয়েছিল, কিন্তু ওয়েবসাইটটি টেস্টিং মোডে ছিল। বর্তমানে এই ওয়েবসাইটটি পুরোপুরিভাবে খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য। এবার থেকে সবাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য। আগের ভিডিওটিতে বলেছিলাম যে ওয়েবসাইটটি পুরোপুরি চালু হয়ে গেলে নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন এবং সার্টিফিকেটটি কিভাবে বাড়িতে বসেই পাবেন। আসুন জেনে নেওয়া যাক। স্টেপ বাই স্টেপ দেখাবো, স্কিপ করবেন না, তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। চ্যানেলে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথমবার আপনি ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার দেখে নেব যে কিভাবে আপনি আবেদন করবেন। তার জন্য আপনাকে প্রথমে যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে wbpms.in লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে অফিসিয়ালি ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি ডান দিকে দেখতে পাবেন হোম, সিটিজেন কর্নার, এই সমস্ত অপশনগুলো দেখতে পাবেন। তো আপনি গ্রাম পঞ্চায়েতে প্রধান সার্টিফিকেটের জন্য, প্রধানের যে সার্টিফিকেটগুলোর জন্য আপনি আবেদন করতে চাইছেন, ইনকাম সার্টিফিকেট বলুন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলুন, আবেদন করার জন্য আপনাকে এই সিটিজেন কর্নারের উপর অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আবার নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। কিছুদিন আগে পর্যন্ত এটা টেস্টিং মোডে ছিল এবং এখানে আগে লেখাই ছিল যে এটি টেস্টিং সাইট, পুরোপুরিভাবে এই সাইটটি চালু হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, অর্থাৎ এই ওয়েবসাইটটি পুরোপুরিভাবে চালু হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতে অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট গুলো পাওয়ার জন্য। এবার আসুন জেনে নিই যে কি কি সার্টিফিকেট এই অনলাইনের মাধ্যমে আপনি গ্রাম পঞ্চায়েতের আবেদন করতে পারবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট। সেম পারসন সার্টিফিকেট বলতে একই নামে অনেক সময় দেখা যায় যে একই ব্যক্তির কিছু নামের ভুল ত্রুটি থেকে থাকে, অর্থাৎ নামে যদি কোথাও কারো নামের ক্ষেত্রে যদি কুমার থাকে কোনো ভোটার কার্ডে, আবার কোনো ডকুমেন্টসে হয়তো কুমারটা নেই মাঝখানে, সেই সমস্ত সার্টিফিকেট গুলো পঞ্চায়েত থেকে সার্টিফিকেটটা নিতে হয় এবং পরবর্তী ক্ষেত্রে তাদের কোর্টের মাধ্যমে এফিডেভিট করে তাদেরকে নামটা সংশোধন করতে হয়। সেই সমস্ত সার্টিফিকেট গুলো কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট, অর্থাৎ জাতির যে শংসাপত্র থাকে, যে জাতির উল্লেখ করা হয়, সেই সার্টিফিকেট গুলো কিন্তু আবেদন করতে পারবেন। এই সমস্ত সার্টিফিকেট, 6 ধরনের সার্টিফিকেটের কিন্তু আপনি অনলাইনে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। এবার এই সমস্ত সার্টিফিকেট গুলো আবেদন করার জন্য আপনাকে যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন, এক হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো একটি, যেটা জেপিজে ফরম্যাটে হতে হবে 100 কেবির মধ্যে, এবং দুটো ডকুমেন্টস যেটাতে অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ হিসাবে ধরা হবে। অ্যাড্রেস বলতে বাসস্থান এবং পরিচয়পত্র হিসাবে যে দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময়, এবং এই দুটো ডকুমেন্টস অবশ্যই পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং 2 এমবির মধ্যে হতে হবে। এবারে দেখে নেব যে অনলাইনে আবেদন করার সময় যে কি কি ডকুমেন্টস গুলো আপনি অনলাইনে আবেদন করার সময় সাবমিট করতে পারবেন। এখানে প্রথমের যে অপশনটি, এখানে একটা নতুন আপডেট হয়েছে, আগে এটা ছিল না, যে ডকুমেন্টস রিলেটেড টু প্রুফ অফ কাস্ট ফ্রম ইমিডিয়েট or extended family member must be merged into a single PDF file mandatory for caste authentication এর জন্য। অর্থাৎ কাস্ট, যে জাতিগত শংসাপত্র আপনি নিতে চান, সেক্ষেত্রে যে ফ্যামিলি মেম্বারের যাতে কাস্ট উল্লেখ থাকবে সেরকম একটা প্রুফ হিসেবে আপনাকে ডকুমেন্টস এর সঙ্গে উল্লেখ করে আপলোড করতে হবে, যেটা মার্জ করে দিতে হবে দুটো ডকুমেন্টস একসঙ্গে সিঙ্গেল পিডিএফ এ। এরপরে বলেছে সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম সংসদ মেম্বার। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য পঞ্চায়েত গ্রাম সংসদ মেম্বারের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হয় আপলোড করার জন্য। এরপর হচ্ছে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকশন কমিশনের যে ভোটার কার্ড,
রেশন কার্ড যেটাতে অ্যাড্রেস থাকবে, সিজিএইচএস, ইসিএইচএস কার্ড যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যে বিভিন্ন ধরনের কার্ডগুলো হয়। এরপর হচ্ছে যে ফটো আইডেন্টি কার্ড, যেগুলোতে এডুকেশন ইনস্টিটিউশন যেটাতে হচ্ছে স্কুলের সার্টিফিকেট গুলো যেগুলো হয়, এটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। ইনকাম ট্যাক্স, প্যান কার্ড, যেমন কারেন্ট পাসবুক, পোস্ট অফিসের হতে পারে, ব্যাংকের হতে পারে, যেখানে ফটো থাকবে। এছাড়া রাজ্য সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফটো আইডেন্টি কার্ড, এনজিএনআরজিএস এর জব কার্ড। এছাড়াও স্টুডেন্টদের ক্ষেত্রে গভর্নমেন্ট আইডি, যেগুলো ফটো আইডেন্টি হিসাবে থাকবে। আর পেনশনার যদি কেউ থাকে, সেক্ষেত্রে পেনশনার কার্ডটাও কিন্তু ফটো যেটাতে থাকবে এবং অ্যাড্রেস থাকবে, সেরকম আপলোড করতে পারবেন। এছাড়াও কিষাণ পাসবুক, যেটা ফটো থাকবে, অ্যাড্রেস থাকবে, সেরকম ডকুমেন্টস আপলোড করতে পারবে। এছাড়াও আদার ডকুমেন্ট রিলেটেড টু ডিজায়ার সার্টিফিকেটের ক্ষেত্রে, এছাড়াও অন্য ডকুমেন্টস আপনি আপলোড করতে পারবেন। সার্টিফিকেট উইল বি ডিসপোজ উইথিন অ্যাপ্রক্স 7 ওয়ার্কিং ডেজ এন্ড সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর 6 মান্থ। যে এই সার্টিফিকেট অনলাইন আবেদন করার সঙ্গে সঙ্গে আপনি 7 দিনের মধ্যে পাবেন, যেটা ওয়ার্কিং ডেজ, এবং এই সার্টিফিকেটের ভ্যালিডিটি 6 মাস পর্যন্ত। একটা সার্টিফিকেট ভ্যালিডিটি সাধারণত 6 মাসই থাকে। এছাড়াও এখানে ফর এনি টেকনিক্যাল ইস্যু প্লিজ লজ এ রিকোয়েস্ট ফর হেল্প এট দ্য পঞ্চায়েত হেল্প ডেস্ক। এছাড়াও কোনো সমস্যার যদি প্রবলেম থাকে, টেকনিক্যাল কোনো ইস্যু যদি থাকে, সেক্ষেত্রে আপনি পঞ্চায়েত হেল্প ডেস্ক নিতে পারেন। এরপরে এই সমস্ত ডকুমেন্টস গুলো দিয়ে আপনি কিন্তু অনলাইনে সাবমিশন করতে পারবেন, আবেদন করতে পারবেন এই সমস্ত সার্টিফিকেটের জন্য। এরপর আপনি কিভাবে আবেদনটা করবেন, ওয়েবসাইটটি ঠিক এরকম ভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি আবেদন করার জন্য যে এখানে ড্রপ বক্সটা আছে, ড্রপ বক্সটার উপরে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে, উল্লেখ আছে, আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট এন্ড অল দ্য নেসেসারি ডকুমেন্ট আর রেডি ফর আপলোড। আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান সার্টিফিকেটের জন্য আবেদন করছি এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি আপলোডের জন্য। এরপরে প্রসিড অপশনটা ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার জন্য হচ্ছে সিটিজেন কর্নারে আপনাকে মোবাইল নাম্বার এখানে প্রোভাইড করতে হবে। এরপর আপনি এখানে মোবাইল নাম্বারটা দিবেন, যে মোবাইল নাম্বারটা ধরে আপনি আবেদন করছেন। এরপর আপনি এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে জেনারেট ওটিপির অপশনটির উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন, সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার ওটিপির জায়গায় বসাতে হবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, যে মোবাইল নাম্বারে যে এটি ওটিপিটা এসছে, সেই ওটিপিটা আমি দেখে এখানে বসিয়ে দিলাম। মোবাইল নাম্বারে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এরপরে ভেরিফাই এন্ড প্রসিড অপশনটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে আবার, অর্থাৎ আপনার লগইন হয়ে যাবে। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ইন্টিগ্রেটেড ওয়ার্ক ফ্লো অ্যাক্রস পিআরআই। এখানে অ্যাপ্লাই সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড, এই দুটো অপশন পাবেন। তো আপনি নতুন করে আবেদন করছেন অ্যাপ্লিকেশন ফর্মটা, যেটা সার্টিফিকেটের জন্য, সেটা আপনার এখানে দেখতে পাবেন। এখানে আবেদন করার জন্য প্রথমে আপনাকে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনাকে এখান থেকে ব্লকটা সিলেক্ট করতে হবে। ব্লকটা সিলেক্ট করে নিলাম। এরপরে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর গ্রাম সংসদ, অর্থাৎ আপনি গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতের যতগুলো গ্রাম সংসদ আছে এবং সংসদের নাম্বার অনুযায়ী সেই গ্রাম সংসদের যতজন গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার আছে, সেই মেম্বারের নামগুলো এখানে দেখতে পাবেন। সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপরে এখানে এসএসসি নম্বর এবং এসএস নেম, অর্থাৎ অ্যাসেসমেন্টের যে নাম্বার হয়, এগুলো হচ্ছে সেই গ্রামের যে ট্যাক্সের যে নম্বর এবং নাম, সেটা এখানে আপনি বসাতে পারেন। এটা বসাতেও পারেন নাও পারেন, যেটা ম্যান্ডেটরি নয়। এরপরে আপনি রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট এবং ওই যে ট্যাক্স যে দেয় পঞ্চায়েতে, তার সঙ্গে যে আবেদন করছে তার সঙ্গে তার সম্পর্ক এখানে বসাতেও পারবেন আবার নাও পারবেন। এটা কিন্তু এই তিনটে জিনিস কিন্তু অপশনাল। এরপরে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ যে নামে সার্টিফিকেটটা আপনি নিবেন। এখানে প্রথমে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাপ্লিক্যান্ট নেম, এই প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেমের জায়গায় এখানে আপনি এখানে এখানে ইংলিশটা ফিল আপ করবেন। আপনি যদি ইংলিশে নিতে চান তাহলে ইংলিশটাই ফিল আপ করে দেবেন। এরপরে নিচে আপনি যদি বাংলাতেও চান তাহলে এখানে আবেদনকারীর নাম নিচে যে অপশনটা বাংলায় লেখা আছে, সেই বাংলাটাও আপনি এখান থেকে ফিল আপ করে দেবেন। অ্যাপ্লিক্যান্ট নামের জায়গায় আমি নামটা লিখলাম এবং নিচে আবেদনকারীর যে নাম, সেটা বাংলা যদি আপনি চান তাহলে বাংলাটাও ফিল আপ করবেন। তো আমি বাংলায় লিখে দেখিয়ে দিলাম একটা। এরপরে গার্ডিয়ান নেম, অর্থাৎ যে আবেদন করছে তার বাবার নাম।
মহিলা হয়ে থাকলে স্বামীর নামও দিতে পারেন এখানে। তার গার্ডিয়ান নামটা ইংলিশে লিখবেন এবং নিচে অভিভাবকের নামটা বাংলায় যদি নিতে চান বাংলায় লিখবেন। এরপরে আছে রিলেশন উইথ গার্ডিয়ান, তার সঙ্গে তার সম্পর্ক, সেটা আপনি এখান থেকে লিখবেন। এরপরে নিচে বাংলায় লিখতে পারবেন। এরপরে অ্যাড্রেসটা এখানে বসাবেন, অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, এখানে অ্যাড্রেসে ভিলেজটা লিখবেন, বাংলায় লিখতে পারেন নিচে। এরপরে পোস্ট অফিস, পোস্ট অফিসটা ওইখানে বসাবেন। এরপরে পুলিশ স্টেশন, তারপরে এখান থেকে আপনি ভিলেজটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ভিলেজটা এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ভিলেজগুলোর নামগুলো দেখাবে। এরপরে আপনি এখান থেকে যে গ্রামের সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর এরপরে পিন নাম্বারটা দিবেন, পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এরপরে ডিওবি, এখানে ডিওবিটা বসাবেন, অর্থাৎ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম। এরপরে যে সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করছেন সেই সার্টিফিকেটটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কি সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করছেন, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, না ডিস্টেন্স সার্টিফিকেট, না কাস্ট সার্টিফিকেট, না সেম পারসন সার্টিফিকেট। তো আমি এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করছি, দেখাচ্ছি, সিলেক্ট আছে। এরপরে মোবাইল নাম্বারটা বাই ডিফল্ট আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে লগইন করেছেন সেই মোবাইল নাম্বারটা বাই ডিফল্ট এখানে দেখাবে। আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে সার্টিফিকেট নেওয়ার জন্য, এগুলো কিন্তু অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, ইমেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার। এরপরে সিলেক্ট ডকুমেন্ট 1, প্রথমে যে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ এখানে রেসিডেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি গ্রাম সংসদের যে মেম্বারের সার্টিফিকেটটা সেটা দিয়েও কিন্তু আপলোড করতে পারেন। এটা সিলেক্ট করলাম। এছাড়াও আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, এই সমস্ত যে ডকুমেন্টস গুলো সে সব কিছু এখানে কিন্তু আছে। এরপর ডকুমেন্টস যে সার্টিফিকেটটা নিলেন তার নাম্বারটা এখানে ডান দিকে ডকুমেন্ট আইডি তার জায়গায় বসাবেন। বসিয়ে দেওয়ার পর আপলোড ডকুমেন্ট, এই চুজ ফাইল থেকে আপনি ছবি যদি তুলে রাখেন তাহলে সেখান থেকে ডিরেক্ট ক্যামেরা থেকে আপনি ছবি তুলে দিতে পারেন, অথবা গ্যালারি থেকে আপনি এই ডকুমেন্টসটা এখানে আপলোড করতে পারবেন এবং সেটা পিডিএফ ফরম্যাটে অবশ্যই করে রাখতে হবে এবং 2 MBর মধ্যে। এরপরে সেকেন্ড যে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে পরিচয়পত্র হিসাবে, দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হয়, এক হচ্ছে বাসস্থান, এক হচ্ছে দ্বিতীয় হচ্ছে পরিচয়পত্র। এখানেও আপনি আধার কার্ডটা যদি ডকুমেন্টস হিসাবে দেখান, ডকুমেন্ট আইডি, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর আপলোড ডকুমেন্ট, এখানেও ঠিক একই রকম ভাবে ডিরেক্ট ছবিটাও আপনি তুলে দিতে পারেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে, অথবা গ্যালারি থেকেও এটা কিন্তু আপলোড করতে পারবেন। এরপরে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এরপরে আপনি যে পাসপোর্ট সাইজ যে ফটোটা সেই ফটোটা চুজ ফাইল থেকে 100 KBর মধ্যে জেপিজি ফরম্যাটে এখান থেকে আপলোড করতে পারবেন। ঠিক একরকম ভাবে আপলোড করে দেবেন। এরপরে সবকিছু ঠিকঠাক ভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এরপর আপনি সাবমিট অপশনটার উপরে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন আইডি পড়ে যাবে, সাকসেসফুল অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, ঠিক এরকম মেসেজ দেখাবে এবং অ্যাপ্লিকেশন আইডি পড়বে, সেটা আপনি নোট করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য, অর্থাৎ আপনার স্ট্যাটাসটা চেক করার জন্য পরবর্তী ক্ষেত্রে। এরপর অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কিভাবে চেক করবেন, অ্যাপ্লিকেশন আইডি চেক করার জন্য ঠিক এরকম ভাবে আবার ওয়েবসাইটটিতে চলে আসবেন। চলে আসার পর ডান দিকে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড, অ্যাপ্লাই সার্টিফিকেটের ঠিক ডান দিকে, তো আপনি এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা দেখাবে, পেজটা শো হবে। এখানে আপনি অ্যাপ্লাই সার্টিফিকেট টাইপ, অর্থাৎ কি সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, অ্যাপ্লিকেন্ট যে আবেদন করেছে সে তার নাম দেখাবে এবং কবে আবেদন করেছেন সেটা দেখাবে এবং স্ট্যাটাস অফ সার্টিফিকেটের কি স্ট্যাটাস আছে সেটা এখানে দেখতে পাবেন এবং অ্যাকশন, আপনার যদি অ্যাকশনের জায়গায় এখান থেকে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনার সার্টিফিকেটটা হয়ে থাকে। অ্যাকশনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেভ হয়ে যাবে, আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এছাড়াও অ্যাপ্লাই সার্টিফিকেট প্লাস অ্যাপ্লাই সার্টিফিকেটে ক্লিক করে আপনি নতুন করে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। এইভাবে আপনি পঞ্চায়েতের এই 6 ধরনের সার্টিফিকেটের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি এই যে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিভাবে সার্চ করবেন, আপনি কিভাবে লগইন না করেও অথবা ফোন নাম্বার দিয়ে লগইন না করেও কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা সার্টিফিকেটটা ডাউনলোড করবেন, বা কোনো কারণে আপনার সার্টিফিকেটটা যদি হারিয়ে যায় তাহলে কিভাবে সার্টিফিকেটটা খুঁজে বার করবেন। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড এর উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, যে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা আপনি নোট করে রেখেছেন, সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার
অ্যাপ্লিকেশন যে করেছেন তার স্ট্যাটাসটা জেনে নিতে পারবেন এইভাবে আপনি লগ ইন না করেও। এছাড়াও ডান দিকে সার্চ বাই সার্টিফিকেট নম্বর, অর্থাৎ আপনার কোনো কারণে সার্টিফিকেটটা যদি হারিয়ে যায়, আপনি কিভাবে সার্টিফিকেটটা পুনরায় ডাউনলোড করবেন। তার জন্য সার্চ বা সার্টিফিকেট নম্বর এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার জানা আছে যে সার্টিফিকেটের নাম্বারটা, সেই সার্টিফিকেটের নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। তার জন্য অবশ্যই হারিয়ে যাওয়া সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার কিন্তু সার্টিফিকেটের নাম্বারটা প্রয়োজন। আপনি এখানে সার্টিফিকেটের নাম্বারটা বসাবেন, বসিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটের ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে আপনি আবেদন করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা এবং সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। এই হলো এবার থেকে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েও কিভাবে প্রধান সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স এবং কাস্ট সার্টিফিকেট, এই 6 ধরনের সার্টিফিকেট এবার থেকে আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসে সার্টিফিকেট গুলো পেয়ে যাবেন। তার জন্য আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে বারবার আর ঘুরতে হবে না। ভিডিওটির মাধ্যমে ডিটেলসে দেখালাম কিভাবে এই সমস্ত সার্টিফিকেট গুলো অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লগ ইন করে, পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখালাম। এছাড়াও কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।